নমস্কার, আমি ডক্টর সুমন পুরকায়স্থ, কনসালট্যান্ট হোমিওপ্যাথ। আজকের আমি একটা বিশেষ ব্যাপারে আলোচনা করব, সেটা হচ্ছে বাচ্চাদের নাক আটকে যাওয়া বা অ্যাডিনয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট। এই অ্যাডিনয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্টটা আমরা সহজে কিন্তু সেটা ডায়াগনোসিস করতে পারি না। প্রথমের দিকে আমরা কিছু ভুল মিস ইন্টারপ্রিটেশন করে ফেলি। কিছুদিন দেখা যায় যে বাচ্চারা হাঁচিতে ভুগছে, সর্দি, নাক দিয়ে কাঁচা জল আসছে, সর্দি আসছে। সেক্ষেত্রে আমরা ভাবি যে তার অ্যালার্জির কোনো ম্যানিফেস্টেশন হচ্ছে, আমরা কিছু অ্যালার্জির টেস্ট করাই। কিন্তু দেখা যায় যে কিছুদিন পরে সেই অ্যালার্জিটা সারে না, দেখা যায় যে নাকের মধ্যে কিছু অবস্ট্রাকশান হচ্ছে। তখন সেটা আমরা এক্সামিনেশান করে হয়তো দেখা গেল না নাকের মধ্যে কিছু পলিপ জাতীয় কিছু টিউমার গোছের ফুলে ওঠে। আমরা ভাবি যে হয়তো পলিপসের কারণেই হয়তো নাকের অবস্ট্রাকশান হচ্ছে, কিন্তু তার কিছুদিন পরেও দেখা যায় যে ওগুলো তো কমছে না। তখন আমরা চিন্তা করতে থাকি যে হয়তো বাচ্চার অ্যাডিনয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্ট হয়েছে। অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা কি? অ্যাডিনয়েড গ্ল্যান্ডটা হচ্ছে অ্যাকচুয়াল নাক এবং গলার মধ্যে যে সংযোগস্থল আছে, ওখানে একটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটা বড় হয়ে যায়। তো আমরা কিভাবে সেটা বুঝবো? আমরা একটা চটজলদি এক্সরে করে নেব। এক্সরে করে নিলে সেটা বোঝা যাবে যে বড় হয়েছে কি না। এবারে আসি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ব্যাপারে। যদি ওটা অ্যাকুট ফেজে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে বেলোডোনা, স্পাইজেলিয়া, অ্যালিয়াম শেপার মতো কিছু মেডিসিন 30 পোটেন্সিতে দিনে 4-5 বার করে খেলেই কমে যাবে, সপ্তাহখানেক খেলে। কিন্তু যদি এটা দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ ক্রনিক ফেজে দাঁড়িয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কনস্টিটিউশন ট্রিটমেন্ট করতে হবে। সেক্ষেত্রে ভ্যারাইটা কার্ব, ক্যালকিরিয়া কার্ব, লাইকোপোডিয়ামের মতো কিছু ডিপ অ্যাক্টিং মেডিসিন প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমাদের ডাক্তারের পরামর্শ নিতে হবে। ধন্যবাদ।